আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার বিএনপির এই সিনিয়র নেতা তিনি সরাসরি এবার সরকারকে পতনের তথ্য দিলেন যে কোনো বিদেশি দেশ আমাদের এই দেশে এসে আমাদের দাবি আদায় বাস্তবায়ন করে দিবে না, যা করার আমাদেরই করতে হবে, এমন একটি তথ্য প্রকাশ্যে দিচ্ছেন। এবং সেই সাথে তিনি আরও যে তথ্য দিলেন তার দেখলে রীতিমতো অবাক হবেন। তার দাবি আমাদের খুব শীঘ্রই মাঠে নামতে হবে। সেই সাথে ভারতের সাথে যে চুক্তি হয়েছে, এই ভারত বাংলাদেশের জন্য কি করেছে আর বাংলাদেশ ভারতের জন্য কি করেছে সে সকল বিষয় তুলে ধরে তাদের জনগণ এবং তাদের নেতাকর্মীদের ব্যাপক কিছু তথ্য প্রকাশ করেন। কিভাবে সরকারকে পতন ঘটাবেন তার কি তথ্য দিলেন, চলুন তার কাছ থেকে আমরা দেখে নিই। আপনাদের মামলা, গুম, খুন, হত্যা, অত্যাচার, নির্যাতনের আপনার শিকার, পরিবার অত্যাচার নির্যাতনের শিকার, আমরা পিছপা হই নাই। আমাদের লিগে জয়েন করেছে, আমাদের নেতাকর্মীরা কি বিএনপি ছেড়ে দেশ ছেড়ে পালাই গেছে? আমার হাতকে শক্তিশালী করা, খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। বিদেশ থেকে কেউ আসে আমাদের অধিকার প্রতিষ্ঠা করে দিবে না, আন্দোলন করে দিবে না। আমাদের আন্দোলন আমাদেরকেই করতে হবে এবং আমাদের অধিকার আমাদেরকেই প্রতিষ্ঠা করতে হবে। আমরা জানি পার্শ্ববর্তী দেশ এই বাংলাদেশে নির্বাচন যখন আসে তখন তারা সচিব পাঠায়, তখন তারা মন্ত্রী পাঠায়, নিজেরা সরাসরি চলে আসে। তাদের প্রচুর লোক বাংলাদেশে চাকরি করে, আর আমাদের ইয়াং জেনারেশন, এই যুবক, এই তরুণ, এরা বেকারত্ব, এরা বেকার, তারা ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। এই বাংলাদেশ ভুটান নয়, এই বাংলাদেশ সিকিম নয়, এটা জিয়া রহমানের বাংলাদেশ। সুতরাং কোন গোলামীর কাছে আমরা মাথা নত করবো না। কোন সিকিম ভুটানের ন্যায় যারা অঙ্গরাজ্যে আজকে পরিণত করে তাদের অবস্থান সেখানে তৈরি করছে, আমরা সেখানে মাথা নত করি নাই। কোন অন্যায়ের কাছে, অত্যাচারের কাছে, সন্ত্রাসের কাছে অতীত আমরা মাথা নত করি নাই। ইনশাল্লাহ আগামী দিনও আমরা মাথা নত করবো না। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হব। তাহলে আমাদের কিছু কাজ আছে। কাজটা যদিও দুরূহ, কাজটা যদিও মসৃণ নয়, কাজটা যদিও কঠিন, এই কঠিন আন্দোলন সংগ্রাম করার জন্য এক এবং ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে নামতে হবে। এই জন্যই আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে আমিও একমত, এই আন্দোলনকে আমিও সমর্থন করি, আপনারাও সমর্থন করেন। এই কারণে করেন যে এই কর্তৃত্ববাদী অবস্থান বাংলাদেশের উপর যেন তারা প্রয়োগ না করতে পারে। আমরা যেন সেন্টিমেন্টটাকে এমন ভাবে শো করি যেন এরা এখান থেকে বিদায় নেয়। এদেরকে আমাদের বিদায় দিতে হবে। পাক বাহিনীরও আমরা বিদায় দিচ্ছি। আমরা দেশ ছোট হইতে পারি, দেশের মানুষের সংখ্যা কম হইতে পারি, কিন্তু দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে আমরা জাতীয়তাবাদী শক্তি এক এবং ঐক্যবদ্ধ। আর আমরা বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি। এই দেশের প্রতি আমাদের যে ভালোবাসা, আমাদের যে মায়া, যদি রাজনীতি থাকতো তাহলে এরা বাংলাদেশের কথা চিন্তা করত, বাংলাদেশের টাকা লুটপাট করতো না, ওদের সঙ্গে চুক্তি করতো না, দেশ বিক্রি করতো না, এবং অবৈধ যে শাসনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ভোটের যে ভোট নিয়ে যাওয়া, রাত্রে অন্ধকারে ভোট করা, সেগুলো তারা করতো না। এটা হইতেই পারে, রাজনীতিক অনেক দল থাকবে, ভোট হবে, আমার ভোট আমি দিব, যে ইচ্ছা সে ক্ষমতায় আসবে, কখনো আওয়ামী লীগ আসবে, কখনো বিএনপি আসবে, অন্য দল আসবে, কিন্তু চুরির ভোট, ডাকাতির ভোট এই দেশের মানুষ অতীতও মেনে নেয় নাই। মেনে নেয় নাই বলে এখন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামকে প্রাধান্য দিচ্ছি। এই জন্য এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে ইনশাল্লাহ। আমি আর বেশি বক্তব্য দিব না, আমি আর বেশি বক্তব্য দিব না। গোটা আন্দোলন ঢাকা শহরে শুধু নয়, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। মেধার শক্তি হলো আসল শক্তি। মেধার কাছে কোটা থাকতে পারে না, টিকতে পারে না, এবং টিকবে না ইনশাআল্লাহ। এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছেন, আমি মেধাকে প্রাধান্য দিব যদি কখনো সুযোগ পাই ইনশাআল্লাহ। এবং আমরাও একমত তার সঙ্গে। এই জন্য আমাদের স্লোগান বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ, স্বাধীনতার ঘোষক জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। খালেদা জিয়া ইনশাআল্লাহ মুক্ত হবেন, মুক্ত হবেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, দেশ বিরোধী চুক্তি
1972 সনে ওনার পিতা থাকা অবস্থায় 25 বছরের গোলামী চুক্তির বন্ধনে আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। আমরা লড়াই সংগ্রাম করে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। জিয়া রহমান বাংলাদেশকে মুক্ত করেছেন গোলামীর সেই অবস্থান থেকে, আমাদেরকে স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশে নিয়ে এসেছেন জিয়া রহমানের নেতৃত্বে। আর আজকে পার্মানেন্ট একটা দেশ বিরোধী চুক্তি, পার্মানেন্ট একটা দেশ বিক্রির চুক্তি, এই বর্তমান প্রধানমন্ত্রী ভোটবিহীন ব্যালটবিহীন প্রধানমন্ত্রী গত 20 জুন ভারত গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মধ্যে আমাদের কোনো স্বার্থ রক্ষা হয় নাই, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে। আমরা গোলামীর বন্ধনে আবার আমরা স্থায়ীভাবে আবদ্ধ হয়েছি। সুতরাং এই অবৈধ দেশ বিক্রির চুক্তি বাংলাদেশে চলতে পারে না। এই চুক্তি আমরা মানি না, এই চুক্তি আমরা মানব না। এই জন্য আমাদেরকে কঠোর এবং কঠিন আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। যেভাবে আমরা এই দেশ স্বাধীন করেছি, যেভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে নেমেছি, ভোটের অধিকার রক্ষার আন্দোলনে নেমেছি, যেভাবে আমরা এই দেশে বিচার বিভাগের স্বাধীনতা চাই এবং আইনের শাসন চাই, ঠিক একইভাবে যারা আজকে দেশ বিরোধী চুক্তি করছে, এই দেশের বুকের উপর দিয়ে রেল লাইন নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে এক দেশ থেকে আরেক দেশে শুধু এটা ট্রানজিটের নামে আজকে করিডোর হিসাবে বাংলাদেশকে আজকে ব্যবহার করার চেষ্টা করছে, এই সুযোগ আমরা বাংলাদেশের মানুষ মেনে নেব না এবং হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে আবার একটা নতুন আন্দোলনে নামতে হবে। আমরা লক্ষ্য করুন 2008 সালে নির্বাচন করেছি শুধু গণতন্ত্রের জন্য। আমরা জানি সেই সময় ষড়যন্ত্র হয়েছিল। 2014, 2018, 2024 একই জিনিস। এই বাংলাদেশে ভোটের ব্যবস্থা ছিল না। এক সময় রাত্রে অন্ধকার হয়েছে, এক সময় দিনে দুপুরে হয়েছে। এখন আমাদেরকে কঠিন এবং কঠোর আন্দোলনের জন্য নতুন করে আবার পরিকল্পনা নিতে হবে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা কর্মী আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেল খেটেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। এখানে অনেক নেতা কর্মী আছেন। পার্শ্ববর্তী দেশের ডলের পানি এমন ভাবে আসে, এমন একটা উপদ্রব সৃষ্টি হয়, এমন একটা এই হাওড় এলাকায় বন্যার জোয়ার সৃষ্টি হয়, এখানে বসবাস করার মতো আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এভাবে ভারত সম্পর্কে তথ্য দেন কিন্তু এই বিএনপির সিনিয়র নেতা। তো আপনারা দেখতে পারলেন তিনি কি কি তথ্য দিলেন এবং তাদের আন্দোলনের যে তথ্য দিলেন।